আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো গড়ে অনেক কতগুলো ভাত ছিল কালকে রাতে, তো ভাতগুলো কি করব চিন্তা করছিলাম। তো ভাতগুলো খুব চিকন ছিল, তো তাই ভাবলাম একটু ফ্রাইড রাইস করে নিই। তো অল্প এক টুকরো ব্রেস্টের মাংস ছিল চিকেনের। তো এটাই নিয়ে নিয়েছি ছোটো ছোটো টুকরা করে। এখানে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, সয়া সস, আদা রসুন বাটা, তারপর সামান্য ভিনেগার দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে একপাশে রেখে দেব। দেখুন মাংসটা কালারটা কত সুন্দর এসেছে। তো অল্প ভাত ছিল দেখে, তাই মানে অল্প বলতে 4-5 জন খেয়ে ফেলেছি, আমরা 5 জন খেয়েছি। তো সেই পরিমাণে ভাত ছিল। তো এখানে একটা আলাদা করে সস বানিয়ে নিচ্ছিলাম। 3 চামচ টমেটো সস, 2 চামচ সয়া সস, তারপর সামান্য ভিনেগার নিয়েছি, নিয়ে সসটা মেখে আলাদা করে রেখে দিয়েছি। তো এখানে সামান্য গরম মশলার গুঁড়ো, মরিচ গুঁড়া আর কিছুটা লবণ দিয়ে আমি ময়দাটাকে মেখে মিক্স করে আলাদা করে রেখে দিয়েছি। এই যে আমার ভাতগুলা, বেশ অনেকগুলো ভাত ছিল। আর নাজি চাউলের ভাত একদম শক্ত শক্ত ছিল, তাই রেখে ফ্রাইড রাইস করে নিচ্ছিলাম। তো এখানে আমি আলাদা করে রসুন আর কাঁচামরিচ কিমা করে রেখেছি। তো একটা প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে অনেকটা তেল দিয়ে 2টা ডিম দিয়ে দিয়েছি। ডিমটাকে একদম ঝুরো ঝুরো করে ভাজি করে নিয়েছি। তো এখন আরেকটু তেল দিয়ে দিলাম রসুন কিমা। দিয়ে রসুন কিমাটা যখন ব্রাউন কালার হয়ে আসবে, তখন দিয়ে দিব ক্যাপসিকাম কুচি, মটরশুঁটি, টমেটো, পেঁয়াজ দিয়ে এগুলাকে একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নেব। তো দিয়ে দিলাম কাঁচামরিচের কিমাগুলো, দিয়ে ভালো করে ভেজে এখন আমি রাইসটা দিয়ে দিব। দেখুন ভাজাটা কত সুন্দর হয়েছে। আমার কাছে এত কাঁচা কাঁচাটা ভালো লাগে না, তাই একটু ভেজে নিয়েছি। আপনারা একটু কাঁচা কাঁচা রেখে বাছতে পারেন। তো রাইসগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন রাইসগুলা একটু ভালো করে নেড়ে চেড়ে এখন আমি ডিম পোস্টটা দিয়ে দিলাম। তারপর সস, ওই যে মিক্স করে রেখেছিলাম সসটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। এই যে বেশ অনেকটা গোলমরিচের গুঁড়া দিয়েছি। এটা বিশেষ করে সস আর গোলমরিচের ফ্লেভারই খাওয়া হয়। আর কিছু অনেকটা বিট লবণ দিয়ে দিয়েছি, তারপর সাদা লবণও কিছুটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে রাইসটাকে রান্না করে নেব। কালারটা দেখুন কত সুন্দর এসেছে না, দেখি খেতে ইচ্ছে করছে না আমার। তো এখন আবারও খেতে ইচ্ছে করছিল, এত মজা হয়েছিল বলে বোঝানোর মতো না। আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগে এই ফ্রাইড রাইসটা। ঠান্ডা ভাত হলে কি এটা বোঝা যায় না যে আগের দিনে বাসি ভাত ছিল। তো এদিকে চিকেনটা প্রায় 1 ঘন্টা ম্যারিনেশন করে রেখেছিলাম। এখন চিকেনটা আমি একটু ভালো করে মাখিয়ে তো একটু ডাবল কুটিং করে নিব। প্রথমে আমি একটু ময়দায় গড়িয়ে নিচ্ছি, নিয়ে একটু পানিতে ডুবিয়ে ডুবিয়ে আবারও কুট করে নেব। যে ডাবল কুট করে নিয়েছি, ছোটো ছোটো হলে কী ডাবল কুট করে নিয়েছি। এই চিকেন ফ্রাইটা অনেক মজা লাগে। তো আপনারা চাইলে বড়ও করতে পারেন, ছোটোও করতে পারেন। আমি যেহেতু আমরা 5 জন খাবো, একটু ছোটো ছোটো করে নিয়েছি। আর একটা ব্রেস্ট পিস নিয়েছি, তো বেশি ছিল না। তো এখন আমি ফ্রাই করে নিচ্ছি চিকেনগুলোকে, একে একে দিয়ে দিলাম ডুবো তেলে, দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ফ্রাই করে নেব। তো এই তো আমার চিকেনটা প্রায় ফ্রাই হয়ে গেছে, একদম লাল লাল। আর দেখুন একদম ক্রিস্পি, উপর থেকে একদম ক্রিস্পি ছিল আর ভিতর থেকে একদমই জুসি ছিল। আর এত মজা হয়েছিল চিকেনটা, ফ্রাইড রাইসের সাথে তো আর কথাই নেই, এত মজা লেগেছিল। তো আমি এক বেস্ট চিকেন প্রথমে ভেজে আমি দ্বিতীয় বেস্টটা ভেজে নিচ্ছি। তো এখন খাওয়ার জন্য সার্ভ করে নিলাম। দেখুন কালারটা কতটা সুন্দর লাগছে আর দেখতে কত ইয়ামি লাগছে। আর চিকেনটা খুবই ক্রিস্পি ছিল ওপর থেকে। তো আমি রাইসের সাথে, ফ্রাইড রাইসের সাথে খেয়ে নিচ্ছি, এত মজা লাগছিল। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক শেয়ার করে পাশে থাকবে, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর ছোট্ট একটি শেয়ার দিয়ে দিবেন। আর একবার এভাবে ট্রাই করে দেখবেন, মাশাআল্লাহ অসাধারণ খেতে। তো আমি আমার ভিডিও শেষ করে নিচ্ছি খেতে খেতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।